আপনারা যারা ইতালিতে আসবেন আপনারা অবশ্যই আপনারা এই মার্কেটটাতে ভিজিট করবেন। আপনাদের যত ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট লাগুক, যত ধরনের যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এই মার্কেটের মধ্যে পাবেন। সো আমাদের এই ছিল আমাদের এখানকার ঘোরাফেরা, টুকিটাকি কেনাকাটা ছিল, কিছু খাবার দাবার কিনলাম। সো গাইস, এবার আমরা চলে আসলাম ইতালির একটা চায়না দোকানে, যেখানে আসার পর আমরা টুকিটাকি বাংলাদেশি খাবার দাবার নেব। চায়নারাও দেখি আজকাল আমাদের দেশের মতো অনেক ধরনের খাবার দাবার খায়, যেমন এখানে আসার পর দেখলাম যে অনেক ধরনের শুটকি আছে এখানে, বাট অনেক ধরনের শুটকির মধ্যে থাকা সত্ত্বেও আমরা যে ধরনের শুটকি খাই এগুলোর বাইরে অন্য কোনো ধরনের শুটকি নেব না, কারণ ওরা যেহেতু চায় না, ওদের কাছে আমার মনে হয় না বিশ্বের কোনো ধরনের খারাপ জীবজন্তু এমন কিছু আছে যা ওরা খায় না। সো আমরা এখানে আসার পর দেখলাম যে এখানে ভিতরে এক ধরনের পুঁটি মাছের শুটকিগুলো আছে, তারপর চিংড়ি মাছের শুটকি আছে, বাট চিংড়ি মাছের থেকে আমি ওই ছোটো ছোটো আমাদের দেশে কি এক প্রকার মাছ আছে সম্ভবত পুঁটি মাছই বলে ওগুলোকে। সো এরপরে ওগুলোকে নিলাম, দেখা যাক কতটুকু নিতে পারি, আপনাদের সামনে দেখাতে পারবো। এরপর আমার ছোটো ভাই ওখান থেকে এক ধরনের লুডুস ধরতে দেখলেন আপনার একটু আগে, বাট ওই ধরনের লুডুস আমি আগের বার ওদের এই দোকান থেকে নিয়েছিলাম, বাট এই লুডুসগুলো এত ধরনের বাজে, এত ধরনের স্বাদ বাজে, মানে খাওয়ার কোনো যোগ্যই না। মনে হয় যে কোনো ধরনের প্লাস্টিকগুলোকে কেটে তারপরে হয়তো বা এই লুডুসগুলোকে বানানো হয়েছে। আমাদের দেশে অনেকেই এই ধরনের কোরিয়ান লুডুসগুলোকে পছন্দ করে, বাট আমার কাছে সবচেয়ে অভক্তি লাগে ওদের দেশের এই লুডুসগুলোকে দেখলে। তারপর আগেরবার দেখলাম যে এই লুডুসের ভিতরে এক প্রকার সস দেয়, এই সসগুলো কেমন জানি ঘেরানটা এক ধরনের কাইস্টা মানে পচা পচা ঘেরান আছে, যেগুলো আসলে নাকে দেওয়ার মতো না। তারপর স্বাদটা একদম বাজে। এরপর ছোটো ভাইকে আর পরে এগুলোকে খাওয়াই না, কারণ যাই হোক এগুলো নিয়ে পরে কথা হবে। সো এবার আমরা 2 প্যাকেট শুটকি মাছ নিয়ে নিছি। এরপর এখানে দেখলাম যে ধনিয়া পাতা কিন্তু এখানে আবার অনেক সস্তা, যেমন আপনার একটা হাতের আঙুল যত বড় মোটা আছে ওইগুলোর এক মুঠ ধনিয়া পাতার দাম হচ্ছে আমাদের দেশে প্রায় 150 টাকার উপরে দাম পড়ে। সো এবার বুঝতেই পারছেন যে ওদের দেশে আসলে মালমাত্রার কি পরিমাণে দাম। সো গাইস, ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমি আছি ইতালির সাগরের পাশে, যেখানে আসার জন্য মানুষ হাজার হাজার ইউরো খরচ করে, তারপর ট্যুরিস্টরা সবসময় এই সাগরের কিনারায় আসে। যাই হোক, আমি এখন মানুষজন সেরে একটু নিরিবিলি পরিবেশে এখন আছি। এখানেও মানুষজন আসে, বাট এখন যেহেতু ইতালিতে জুন জুলাই আগস্ট মাস আসেনি, এজন্য আসলে সাগরের পাশে যে ধরনের এই সিটগুলোকে বসানো হয় ওগুলোকে এখন পর্যন্ত বসায়নি, এজন্য আসলে সাগরের কিনারায় তেমন কোনো ধরনের মানুষ নেই। বাট আমি যেখানে দাঁড়িয়ে আছি এগুলোর আশেপাশে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু হাঁটাচলা করে, বাট এখন পর্যন্ত ওরা বসে থাকে না বা কোনো ধরনের আড্ডায় জমে ওঠে না, কারণ এখন পর্যন্ত ওদের দেশে সেই গরমের তাপটা পড়ে না। বাট আমি এখন যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তার উপর সবসময় ওরা সাইকেল চালানিতে ব্যস্ত থাকে। এগুলো হচ্ছে সাইকেল চালানোর জন্য স্পেশাল একটা প্লেস। সো এই স্থানটা আমার কাছে খুবই পছন্দের একটা স্থান, যেখানে আমি সবসময় আমার মন ফ্রেশ করার জন্য এই ধরনের স্থানে আসি। সো গাইস, এই ছিল আমার আজকের ভ্লগ। যারা ফেসবুক পেজ থেকে পার্ট টু পার্ট দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা দেখেছেন ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।